আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কয়েকদিন যাবৎ ফেসবুকে দেখছি যে ঘোড়ার গোশত কিছু মানুষ কিনে খাচ্ছে, কিছু মানুষ বিক্রি করছে। তো এই বিষয়ে আমরা একটু ইউটিউবে জিজ্ঞেস করলাম যে ঘোড়ার গোশত খাওয়া হালাল না হারাম। তো এখানে আমরা দেখতে পারলাম গোশত খাওয়া জায়েজ হবে কি না। হাতির গোশত তো খাবেন না, তবে ঘোড়ার গোশত খাওয়া নিয়ে ওলামায়ে কেরামের মত পার্থক্য আছে। বিশুদ্ধ কথা অনুযায়ী ঘোড়ার গোশত এটা খাওয়া জায়েজ নাই। ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাই। ওটের গোশত খাওয়া জায়েজ আছে। তবে ঘোড়ার গোশত খাওয়া সেটা না জায়েজ বলতে তার ধরনটা কি? মাকরুহ তাহরিমি, হারাম। অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, মত পার্থক্যপূর্ণ কথা। খোলাসা কথা হলো ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাই এবং এই মতটা অধিকতর বিশুদ্ধ। সুন্দর কথা বলেছেন তিনি। ঠিক ফেসবুকে সার্চ দিলাম। আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। আমের মধ্যে যে মত আমরা পাই, মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে, ইমাম শাফি এবং আহমদের মতে এবং ইমাম মালিক রহমতুল্লাহ একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। বিশেষ করে যখন ঘোড়ার গোশত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো কোরআনে কারিম আল্লাহ তাআলা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতারকাবুহা ওয়াজিনা, যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন। অতএব সেখানে সংকট তৈরি হতে পারে, সেই জায়গা থেকে এটাকে মাকরুহ বলেছেন তারা। তাও মাকরুহটা আবার মাকরুহে তানজিহি, অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু, মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয়। আর যদিও আহ অনেক ওলামায়ে কেরামের মতেই, যেমনটা বললাম যে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে জায়েজ এবং হানাফি মাযহাবের অনেক ইমামদের মতে এটি জায়েজ। যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাযহাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবু দাউদ এবং হাদিসে বর্ণিত হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। সেই হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামায়ে কেরাম আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দায়ীফ হওয়া নিয়ে আপনার অনেক ওলামায়ে কেরাম কিন্তু কথা তুলেছেন। তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোশত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গোশত কেনা বেচা করাটাও হারাম নয়। এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি খাবো কি খাবো না? এখন আসলে কি হারাম কি হালাল, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি। এবং যদি কোনো